আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল সকালেই। তো কিছু ক্লিপ হয়তো বা কালকে বিকালের ছিল। তো এখানে হলো কাঁঠাল ভাঙ্গা হইতেছে, মানে কালকে বিকাল হলো কাঁঠাল ভাঙছিল। আমাদের গাছে হলো অনেকগুলা কাঁঠাল হয়, মানে যে কটাই হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ঘরে হলো কাঁঠাল খাওয়ার মতো কোনো লোক ছিল না। এত দিনে দেখছি যে মানে প্রতি বছর আমার শ্বশুর হলো প্রচুর পরিমাণে কাঁঠাল পছন্দ করতো। গত বছর হলো আব্বু কাঁঠাল খেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, সবাই জানেন। তো তারপরে থেকে হলো কাঁঠাল খায় না। আর সব জিনিস, একটা কথা কি, সব জিনিস সবাই একসাথে বৈশা যদি কমও খায় তাও এই জিনিসটা একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায়। তো ওরকমই হয়েছে, মানে আমাদের বাসায় হলো এখন আব্বু ছাড়া কেউ এই কাঁঠাল খায় না। আর এখন আমরা খাই না বিদায় আব্বু দুই এক রোয়া যাই খাবে ওইটাও খায় না, কারণ কেউ খায় না। এর জন্য হলো যেটা মানে গাছে যে কটা কাঁঠালই হয়েছে বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। যেটা পাকে ওইটাই হলো দিয়ে দেয় কাইটা, বা অন্য লোকদের দিয়ে দিছে, বা বাইরে থেকে লোক আয়না দিয়ে দিছে এমনিতেই। তারপর লাস্টের দিকে হয় কি হয়েছে, এবার আমি এই 2 বছরে কখনো দেখিনি আপুরে কাঁঠাল খাইতে। অনেক সময় হয় না যে প্রেগনেন্ট থাকলে অনেক কিছু খাইতে ইচ্ছা করে, কিন্তু এতদিন সে কাঁঠাল খায় নাই। কিন্তু শেষ পর্যায়ে এসা কাঁঠাল নিয়ে হলো এক কথায় বলা যায় যে মানে ঝগড়ার মতো সৃষ্টি হয়ে যাইতেছে। মানে আফু বলতেছে আব্বুরে যে কাঁঠালগুলা কেন মানে অন্য লোকদের দেওয়া হয়েছে, এখন যদি থাকতো তাহলে একটা একটা করে কাটতো, পাকতো আর খাইতো। মানে এখন তার কাঁঠাল খাওয়ার প্রতি একটা অন্যরকম আগ্রহ হইতাছে। কিন্তু দেখলাম যে আসলে আফু আর আব্বু মিলা, আফু ভালোই কয়েক রোয়া কাঁঠাল খাইলো। তো জানি না কার কখন কি ইচ্ছে হয়। কাঁঠাল খাওয়ার জন্য আবার মুড়িরও প্রয়োজন হয়, কিন্তু আমি এমনিতে কাঁঠাল খাই না। জাস্ট 2-1 রোয়া যদি কোনো পরিস্থিতিতে পড়ি তখন হলো খাওয়া হয়, না হলে আমি কাঁঠাল আমারও অনেক পছন্দ, কিন্তু আমি কাঁঠালটা খাইয়া হলো হজম করতে পারি না। আমার ক্লান্ত লাগে, যে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম সিস্টেম হয়ে যায়। এজন্য হলো আমি কাঁঠাল খাই না, কিন্তু আমার অনেক পছন্দ। তো যাই হোক, আব্বু আফু মিলা দুজনে কাঁঠাল খাইতেছে। তো মা হলো মুড়ি আনার জন্য গেছে। প্রথমে হলো আমাদের ঘরে মুড়ি ছিল না, কিন্তু কাকিদের ঘরে খুঁজতে গেছিল, কিন্তু তাদের ঘরেও নাই। তারপরে হলো মা দোকানে গেছে মুড়ি আনার জন্য, কিন্তু মুড়ি আনতে আনতে আফু আর আব্বু অর্ধেকটা কাঁঠাল খায়া ফেলতেছে। একটা জিনিস হয় কি, যে জিনিস আমি দেখলাম যে মানে আমাদের ঘরে না থাকে ওইটা কারো ঘরেই পাওয়া যায় না। আমি অনেকবার দেখছি ট্রাই করে। তো এজন্য হলো আমার আবার সেই অনেক দূর দোকানে প্রায় 5-7 মিনিট লাগে, ওইখানে গেছে মুড়ি আনার জন্য। তো মুড়ি আনতে আনতে হলো আফু বাবার কাঁঠালও অনেকটা খাওয়া গেছে। তো এই যে দেখতেছেন এখানে হলো সকাল, মানে কালকের ক্লিপ তো চলে গেছে। তো আজকে হলো সকাল সকাল মা ভাইয়াদের জন্য হলো নাস্তা বানাইছে। নাস্তা ছিল হলো পরোটা, ভাজি, ডিম পোস্ট। তো এই জন্য তো আমাদের জন্য হলো আলাদা ভাত ছিল, কারণ ভাইয়া হলো সকালে ভাত খাইতে চায় না, এই জন্য হলো তার জন্য রুটি বানানো হয়। তো তারা খাওয়া দাওয়া করে হলো চলে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব। সকাল থেকে যতটুকু পারছি অতটুকু শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার হয় কি, আমি কথা বললে আমার অনেক বেশি ভালো লাগে, সবাই বলেন। কারণ এখন একটু আসলে সত্যি কথা বলতে কি, এখন একটু আগে থেকে মোটা হয়েছি, তো এই জন্য মানে কথা বললে বা আমি একটু হাঁটলে আমার প্রচুর পরিমাণে ভালো লাগতো। কারণ আগে আমার মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাইতে হাইটা যেতে 20 মিনিট লাগে। আমি বেশিরভাগ সময় মানে গাড়ির জন্য ওয়েট না করে হাইটা যাইতাম, হাঁটতে ভালো লাগতো। কিন্তু এখন আমি যদি আমাদের মানে ঘর থেকে ঘাটা পর্যন্ত যাই, তাও মনে হয় আমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এরকম মনে হয়। আর আমার প্রচুর পরিমাণে হরণ লাগে, জন্য আমি হাঁটা চলাও খুব কম করি, আর কথা বলতেও আমার অনেক বেশি কষ্ট হয়।
তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। যাও যাও নানি গেল না। তো দুপুর টাইম হয়ে গেছে, ভাত বসানো শেষ। ভাতের মার গালানোর জন্য দিয়ে দিছি। এখন তরকারি রান্না করবো, মুরগির মাংস রান্না করবো। এই জন্য হচ্ছে লং এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
দেখছি।